আমাদের পশ্চিমবাংলায় সাউন্ড সেটআপের বিজনেস কিন্তু অনেকে করে। প্রায় লাখখানেকের ওপর মানুষ ওতপ্রোতভাবে জড়িত আছে এই সাউন্ড বিজনেসের উপর, যে এটা করে খায় পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে। আজকে আজকে নয়, বিগত দিনেও কিন্তু যে সরকার এসছে আমাদের সাউন্ডের উপর তাদের নজর পড়েছে। তারপরেও আমরা লড়াই করে কিন্তু ব্যবসাটা চালিয়ে যাচ্ছিলাম। ইদানিং করে নতুন সরকার আসার পর থেকে একটা ব্যাপক প্রেসার পড়ছে, পুরো সাউন্ড সেটআপটা বন্ধ করার চেষ্টা চলছে, মানে একটা আলাদা ধরনের সিস্টেম। তো এটার জন্য আমাদের সাউন্ড ইউনিয়ন একসময় ছিল, আমরা কথা আলোচনা করতাম, ডিসিশন নিতাম, চলতো। মাঝে পড়ে সেই ইউনিয়নটা মোটামুটি একটা অগাছলো জায়গায় চলে যায়। এখন আমার সাউন্ড বিজনেস বন্ধ হওয়ার মুখে, বিভিন্ন জায়গায় আপনারা দেখছেন সেটআপ আসছে, আমরা হয়তো ভাবছি আসছে, হ্যাঁ বাজছে তো, কিন্তু সব জায়গায় নয়, বাজছে আবার সেগুলো অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে, এমনকি সিজ করে দিচ্ছে গোডাউন। সারা পশ্চিমবাংলায় এমন ধরনের কেস হচ্ছে। সাউন্ড সেটআপের ব্যবসাটা একদম ফুল বন্ধ করে এই মতো অবস্থায় অনেক ভিডিও করি, অনেকে আমাদের গণ্যমান্য ব্যক্তিগণ আছে, তারাও আছে আমাদের পাশে। হ্যাঁ, সবাই নিজের নিজের মতো করে চেষ্টা করছি। তো আমিও আপনাদের দলের লোক, আমিও এই লাইনেই আছি। তো আমারও খারাপ লাগছে, বিজনেস যদি বন্ধ হয়ে যায় তাহলে লাখো লাখো মানুষ কর্মহীন হবে। তাই প্রত্যেকটা সাউন্ড মালিক, সাউন্ড সম্মানীয় ব্যক্তিগুলো যারা আছে তাদেরকে প্রত্যেকে বলছি, নিজেদের মধ্যে গন্ডগোল না করে একতাবদ্ধ হন। নিজের নিজের মতো ক্ষমতায় আপনারা নিজের লোকাল যে বিধায়করা আছে বা নেতাগুলো আছে শাসক দলে, তাদের সঙ্গে কথা বলুন। একমাত্র তারাই পারে আপনাদের এলাকায় বা আমাদের এলাকায় সেইগুলো সেটগুলো বাজানোর অনুমতি দিতে। সরকার তো অনেক রকম নিয়ম করে রেখে দিয়েছে, তারপরেও কিন্তু আমরা ব্যবসা করে খাই। আর আমি সামনে বৃহস্পতিবার মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু বাবুর সঙ্গে দেখা করতে যাচ্ছি। আর এটা এর জন্যই যাচ্ছি, আমি মোটামুটি একটা কথা বলে রেখে দিয়েছি। দেখা যাক বৃহস্পতিবার যদি তিনার সঙ্গে দেখা হয় তো এই প্রসঙ্গেই আমি কথা বলবো। আর যদি নাও দেখা হয় তাহলে আমি ডেট নিয়ে আসবো, কারণ তিনি এখন অনেক ব্যস্ত, এখন মুখ্যমন্ত্রী হয়েছে, তিনি ছাড়া এটা কেউ করতে পারে না, কারণ তিনাদের অর্ডারই এটা হচ্ছে। তাই তাদের সঙ্গে কথা বলার প্রয়োজন আছে, তাদের জানানোর দরকার আছে যে আমরা কি বা আমরা কারা, বা এই কাজের সঙ্গে কত লোক যুক্ত আছে, কত লোক কর্মহীন হয়ে যাবে। এই বিষয় নিয়ে তার সঙ্গে একটু আলোচনা করার কথা আছে আমার। দেখা যাক বৃহস্পতিবার যদি কপাল ভালো থাকে ওনার সঙ্গে দেখা হতে পারে, আর যদি কপাল ভালো না থাকে তাহলে অবশ্যই ডেটটা আমি নিয়ে আসবো। আমি সেটা আমাদের ইউনিয়নের মোটামুটি যে এখন হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে, যেখানে প্রায় 700-800 মাইক মালিক যুক্ত আছে, সেখানে আমি ভয়েস করেছিলাম। তো এটা আমার একটা বড় কর্তব্য, যাতে শুধু আমি নয়, আপনাদের ভিতরেও যদি কারোর ক্ষমতা থাকে যে বিভিন্ন নেতাদের বা বিভিন্ন প্রশাসনিক দপ্তরে বা মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু বাবুর সঙ্গে যদি দেখা করার মতো পরিস্থিতি থাকে, অবশ্যই আপনারাও চেষ্টা করুন। কারণ সবাই মিলে যদি করতে পারি, একার দ্বারাই কিচ্ছু হয় না। আমি জানি আমার পাশে আপনারা আছেন, আমি আপনাদের পাশে আছি। একার দ্বারাই কেউ কিছু কোনোদিন করতে পারবে না। আমি একা গেলাম বলে সেটা কোনো ব্যাপার নেই, সফল হতে পারবো। তো যদি বৃহস্পতিবার দিন না দেখায় ডেট আনবো, আমি ডেট আনার পর আমি হয়তো আপনাদেরকেও নিয়ে যাব। আমি 5 জনকে চেয়েছি। তো এখন একটাই কথা বলবো যে এখন যেসব সেটআপগুলো ভাড়া দিচ্ছেন, আমার মনে হয় ভাড়া দেবেন না, কারণ ধরতে পারলেই কিন্তু সমস্যা। বিভিন্ন জায়গায় দেখছেন সেটআপগুলো বাজছে, পুলিশের প্রচুর অত্যাচার করছে। এখানে পুলিশের দোষ নেই, এটা সরকার থেকে নিয়ম করে দিয়েছে বলে পুলিশ অত্যাচার করছে, এখানে পুলিশের দোষ নেই। তারা আমাদেরকে দেখে, আমাদের প্রোটেকশন দেয়, তা তাদের যেটা অর্ডার আসবে সেটা তারা করবে। নিজেদের মধ্যে একতা রাখুন, মন ভাঙবেন না। আশা করছি আমরা সফল হব, এর আগেও সফল হয়েছি, আবার সফল হব। বিপদ আসবে, বিপদ যাবে, তাই ভেঙে পড়লে হবে না। অনেক রাস্তা আছে, চেষ্টা আপনারাও করুন, আমিও করছি। আমি যে যাচ্ছি তার সঙ্গে দেখা হবে সেটা বলতে পারছি না, আবার হতেও পারে, আর না হলেও ডেট তো আমি অবশ্যই নিয়ে আসবো। আর এটা কিন্তু আমি একা করছি না, বা আমার একার দ্বারাই ক্ষমতাও নেই, আপনারা পাশে আছেন বলে আমি সেটা করার চেষ্টা করছি। যেহেতু আমি একজন মিডিয়া দপ্তরে আছি, অনেকে আমাকে চেনে, অনেকে জানে, আমি ভিডিও বানাই সবাইয়ের পিছনে লেগে, সব পার্টির পিছনে লেগে ভিডিও বানাই আমি এই যে যাচ্ছি, আমি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু বাবুর সঙ্গে দেখা করার জন্য সেই উদ্দেশ্যেই আমি যাচ্ছি। তো আমি তার পিছনে লেগেও ভিডিও বানিয়েছি। হ্যাঁ, তো আমি এটা করি আমি চাই জনগণের ভালো, পাবলিকের ভালো। আমরা যাদের আসনে বসিয়েছি তারা ঠিকঠাক যদি কাজ না করে বা না করতে পারে, তখন তো আমরা পেছনে লাগবো, তার প্রতিবাদ করবো। প্রতিবাদের ভাষাটা আমার একটু আলাদা। তো সবাই পাশে থাকবেন অবশ্যই,
আমি যেন লড়াই করতে পারি আপনাদের জন্য। আর আর আপনাদের জন্য এগুলো করা, কারণ এটা আমাদের কর্ম, তাই না? ভালো থাকবেন।